আমাদের ছোটবেলাটা ছিল ভালো মন্দ খাবার মানে হচ্ছে নানান ধরনের পিঠা পায়েস এই টাইপের খাবারগুলা। আর এখনকার বাচ্চাদের কিন্তু পুরাই ব্যতিক্রম। তাদের ভালো খাবার মানেই হচ্ছে রোস্ট পোলাও, নয়তো বিরিয়ানি, নয়তো খিচুড়ি। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম করছি শাফিন মামি ব্লগ থেকে। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবে, আর ফেসবুক থেকে দেখে থাকলে একটু ফলো দিবে। তো এটা শুক্রবারের ভিডিও ছিল। ঘুম থেকে উঠে বেসিনের যত কাজকর্ম ছিল সেগুলো শেষ করে বেসিনটাকে পরিষ্কার করে ফার্স্টে হচ্ছে দুইটা মুরগি ভিজিয়ে নিলাম। একটা আজকে রান্না করব, আর একটা আগামী দিনের জন্য রেডি করে রাখবো, কারণ স্কুলে যেহেতু পরীক্ষা শুরু হচ্ছে তখন দেখা যাবে যে রেডি থাকলে চট করে রান্না করা যাবে। তারপর ডিমটাকে সিদ্ধ বসিয়ে দিয়ে এই দিক থেকে মাংসটাকে কেটে নিলাম। আর এই দেখো আমার রান্নাঘরের পেছনের অংশটা এত সুন্দর, এত সুন্দর, রোদের তাপ নেই বললেই চলে, আর একদম সবুজ। তারপরে চলে আসলাম রান্না বান্নায়। তেলটাকে ভালো করে গরম করে এলাচ, দারচিনি, তেজপাতা, পেঁয়াজ, কাঁচামরিচ সব কিছু দিয়ে ভালো করে ভেজে নেব। এখন হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে আবার একটু ভেজে নেব। আর এটা যেহেতু একটু শক্ত মুরগি রান্না করছি, অনেক টাইম নিয়ে এটাকে রান্না করতে হবে। মশলাপাতি ভালো করে কষিয়ে তারপর আরেকটা চুলায় দিয়ে দিব। আর এখানে হচ্ছে জয়ফল, জয়ত্রী, জিরা এগুলা বেটে আগে থেকেই আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এটা ছিল কিছুটা টক দই। সব কিছু ভালো করে দিয়ে আবার একটু ভালো করে তেল উঠে আসার আগ পর্যন্ত ভালো করে কষিয়ে নেব। এখন মাংসটাকে দিয়ে দিব। মশলাটাকে খুব ভালো কষায়নি, কারণ হচ্ছে মাংসটা যেহেতু একটু শক্ত, দুটো একসাথেই কষবে সেই চিন্তা করে। তো এটাকে এখন ঢাকা দিয়ে অন্য একটা চুলায় দিয়ে এখন যেটা চট জলদি রান্না করব সেটা হচ্ছে ডিম কোরমা। আমার কাছে মনে হয়েছে কি যে জাস্ট 5 মিনিটের রান্না। এখানে কড়াইটাকে ভালো করে গরম করে, আরেকটা জিনিস, আগে থাকতে যদি একটু লবণ আপনি কড়াইতে ফেলে দেন সেক্ষেত্রে কিন্তু কড়াইটা, ডিমটা খুব বেশি লেগে যাবে না। তো আমারটা যদিও একটু লেগেছে, হয়তো বা লবণটা না দিলে এর চেয়ে বেশি লাগতো। তো যাই হোক, একই তেলের মধ্যে একটু এলাচ আর হচ্ছে একটু তেজপাতা দিয়ে পেঁয়াজটাকে দিয়ে একদম লাল করে ভেজে নেব। এত কম উপকরণে, এত কম মশলা এটা রান্না করা যায়, ভাবা যায় না। আর এখন একটু আদা বাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। আমার কাছে মনে হয় কি যে এটার স্বাদ পারফেক্ট পেতে চাইলে অন্য কোনো মশলা এটার মধ্যে ব্যবহার করা যাবে না। আদা রসুনটা দিয়ে ভালো করে কষিয়ে এখন সামান্য একটু লাল মরিচের গুঁড়া দেবো। আর এখানে একটা টিপস, সেটা হচ্ছে যে কোনো কোরমা তরকারি রান্নার ক্ষেত্রে যদি আপনি একটু লাল মরিচের গুঁড়া ব্যবহার করেন, এতে করে কিন্তু কালারটা অনেক বেশি সুন্দর আসবে। আর এটা ছিল নারকেলের দুধ। এটা আগে থাকতেই আমি হচ্ছে ব্লেন্ড করে ছেঁকে তারপরে হচ্ছে রেখে দিয়েছিলাম। আর এক্সট্রা কোনো পানি আমি ব্যবহার করব না, এখন ঢাকা দিয়ে দিব। তো এদিক থেকে এটা কিন্তু বলক এসে ফুটে গেছে। এখন হচ্ছে এটার মধ্যে আমি ডিমটাকে দিয়ে জাস্ট একটু নেড়ে চেড়ে ঝোলটাকে আর একটু কমিয়ে নিব। এখন একটু চিনি দিয়েছি, কয়েকটা কাঁচামরিচ। আর এটা তত ঝাল হলে ভালো লাগে না, একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। দেখো কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে, আর উপর থেকে কিন্তু অনেকটা তেল উঠে আসছে। আজকের তরকারিটা খেতে সত্যিই অনেক বেশি লোভনীয় হয়েছিল। আসলে যেটা দেখতে ভালো লাগে সেটা কিন্তু খেতেও ভালো লাগে। আর এই দিক থেকে কিন্তু আমার মুরগিটা আমি বারবার নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি, সেটা আসলে তোমাদের সাথে ওইভাবে শেয়ার করা হয়নি। আর এটার মধ্যে একটু আলু দেব। আমার কাছে সাদা পোলাওর সাথে একটু আলু খেতে খুব ভালো লাগে। এখন আলুটা দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নেব। তো তোমরা আরেকটা জিনিস যেটা হচ্ছে কি যে আমরা যেই ভিডিওটা ফেসবুকে ছাড়ি, এই ভিডিওটাই কিন্তু ইউটিউবে ছাড়া যায়। তো এক ঝামেলায় যদি দুইটা কাজ করা যায় তাহলে কিন্তু মন্দ না। তো তোমরা ফেসবুকের জন্য যেই ভিডিওটা রেডি করো, জাস্ট ওই ভিডিওটাই কিন্তু ইউটিউবে ছেড়ে দেওয়া যায়। এই দিক থেকে হচ্ছে পেঁয়াজ, মরিচ, এলাচ, দারচিনি ভেজে চালটাকে ভেজে নেব। চালটা যত বেশি ভাজা হবে তত বেশি পোলাও ঝরঝরা হবে। আর এদিক থেকে কিন্তু পানিটা শুকিয়ে আসছে, আমি জাস্ট এখন এটাকে নেড়ে একটু দমে দিয়ে দেব। তো আজকে রান্নাটা আলহামদুলিল্লাহ সব কিছু খেতে খুব ভালো হয়েছিল। পোলাওটা যেমন ঝরঝরা হয়েছিল, এক কথায় বলা চলে যে সবগুলো রান্না একদম পারফেক্ট হয়েছিল। আমার ভিডিও দেখে যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই সুন্দর করে একটা কমেন্টস করবে, এবং আবার নতুন নতুন তোমাদের মাঝে ভিডিও যেন আমি দিতে পারি সেই প্রত্যাশায়।